আর লুকিয়ে রইল না শেখ হাসিনার ফাঁসির রায়ে একে অপরের এক নাশকতা। দেশের নাম রূপনগর, সেখানে বহুদিন ধরে চলছিল রাজনৈতিক অস্থিরতা। তো বন্ধুরা, শেখ হাসিনার সাথে কি এমন হয়েছিল যার জন্য আর লুকিয়ে রইল না শেখ হাসিনার ফাঁসির রায়ে একে অপরের এক নাশকতা? তো বন্ধুরা, চলো এই ভিডিওতে আমরা জানবো ঠিক কেমন কি হয়েছিল। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা অন করে অল সেট করে দাও। তো চলো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো দেশের নাম রূপনগর, সেখানে বহুদিন ধরে চলছিল রাজনৈতিক অস্থিরতা। উচ্চ আদালতের একটি বহুল আলোচিত রায়কে কেন্দ্র করে রাজধানী উত্তপ্ত হয়ে উঠতে থাকে। আদালতের এই রায়ের ফলে জনগণের মধ্যে যেমন বিস্ময় ছড়িয়ে পড়ে, তেমনি কিছু গোপন শক্তিও সক্রিয় করতে শুরু করে। রায় ঘোষণার মুহূর্ত। রায় ঘোষণার দিন আদালত চত্বর লোকারণ্য, টেলিভিশনের ক্যামেরা, সাংবাদিকের ভিড় আর সোশ্যাল মিডিয়ার লাইভ সব মিলিয়ে উত্তেজনায় ভরা পরিবেশ। হঠাৎ রায় ঘোষণা হতেই ফিসফিস শুরু হলো মানুষের। এই রায়ের পর কিছু বড় ঘটনা ঘটবে, কিন্তু কেউ বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে। গোপন বৈঠকে বসল। শহরের এক অন্ধকার গলিতে জমেছে জনশক্তির লীগ নামে কাল্পনিক রাজনৈতিক দলের একাংশ। দলের কিছু নেতা কয়েকদিন ধরে রায়ের ফলাফলে ক্ষুব্ধ। এক নেতা বলল, আর লুকিয়ে থেকে লাভ নেই, এবার এমন কিছু করতে হবে যাতে সবার দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়। অন্যজন বলল, কাজটা এমন হতে হবে যেন দোষটা আমাদের উপর না আসে। অন্ধকারে বসে তৈরি হলো একটি শাসকতার পরিকল্পনা, যা দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একের পর এক বিস্ফোরক ঘটনা। রায়ের 24 ঘন্টা যেতে না যেতেই শহরের বিভিন্ন স্থানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট হতে থাকে, একাধিক সরকারি অফিসে আগুন, শহরের পরিবহন থমকে যাওয়া, গুজব ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়ায়। জনগণ ভয় পেতে শুরু করলো। পুলিশ ও গোয়েন্দারা ছুটছে ঘটনা থেকে ঘটনায়, কিন্তু কারা এই বিশৃঙ্খলায় পেছনে তা কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না। সাংবাদিক রাহাতের অনুসন্ধান। সাহসী অনুসন্ধানী সাংবাদিক রাহাত দিনরাত তথ্য সংগ্রহ করতে শুরু করলো। এক রাতে সে পেয়ে গেল একটি ভিডিও, গোপন বৈঠকের ঝাপসা ফুটেজ। ভিডিওতে শোনা গেল, আর লুকিয়ে রইল না, এবার শুরু হোক পরিকল্পনা। রাহাত বুঝল দেশের নিরাপত্তার জন্য এই তথ্য জনসমক্ষে আনা জরুরি। সত্য প্রকাশে। রাহাতের প্রকাশিত রিপোর্টে দেশ জুড়ে ঝড় উঠল। সরকার তদন্ত শুরু করলো। জনশক্তি লীগের উচ্চ পর্যায়ে প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো একের পর এক সত্য। মানুষ বুঝে গেল এই বিশৃঙ্খলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ক্ষমতার লড়াই ও বেতনের গোপন চক্রের খেলা রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল শেখ হাসিনার ফাঁসির রায়ের এক নাশকতা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে আমি কি তোমাদেরকে বোঝালাম, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুলবে না। কেননা যখনই বেল নোটিফিকেশনটা তুমি অন করে রাখবে, আমার চ্যানেলে কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো চলো আমরা ভিডিওটা এখান থেকে শেষ করে নিচ্ছি। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।